বদরের চেতনা এখনো আমাদের কাছে সমন্বিত রয়েছে। যদি বদরের চেতনায় আমরা উদ্বুদ্ধ হতে পারি, এই ইসরায়েলকে গাজার মতো যেভাবে করা হয়েছে, আমরা সকল মুসলিম একতাবদ্ধ হয়ে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসরায়েলের প্রত্যেকটা ইঞ্চিকে গাজার মতো ধ্বংসস্তূপ বানাবো ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ মানববন্ধন থেকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে ওআইসি সহ সবার প্রতি আমাদের অনুরোধ যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, এটাকে এপ্রিল মাসের পর্যন্ত যে কার্যকর রয়েছে সেটাকে অব্যাহত রাখতে হবে। গাজায় নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ সরবরাহ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলের যত সৈন্য গাজায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলে ফেরত নিয়ে যেতে হবে। আজকের এই মানববন্ধনে আমরা বলতে চাই, আমাদের ইফতার আছে, আজকে আমাদের আরো সামনে সেহরি আছে। আমরা দোয়া করব প্রত্যেক গাজাবাসীর জন্য যে আল্লাহ তুমি গাজাবাসীর জন্য সবচেয়ে বড় অভিভাবক হিসাবে তুমি সামনে দাঁড়াও। তুমি সবার কেউ যদি না দাঁড়ায়, একমাত্র আল্লাহই হবে তাদের বড় অভিভাবক। প্রিয় উপস্থিতি, আমরা গাজার জন্য আরো বেশি দোয়া কামনা করছি। খুব দ্রুত সময়ের মধ্যে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। গাজায় যুদ্ধ বিরোধী ঘোষণা করতে হবে। ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে চাই, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানবিক দৃষ্টিকোণ থেকে রুখে দাঁড়াও। জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাই, খুব দ্রুত নেতানিয়াহুর হাতকে সংযত করো, নাইলে ইসলামী ছাত্র শিবির সহ বিশ্বের মুসলিম ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার জিহাদ গড়ে তুলতে বাধ্য হবে। জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই, পুরো মুসলিম বিশ্ব, বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। বিশ্ব প্রতিটি মানবতাবাদী, প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো পৃথিবী তোদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি গত বছরে ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, তখন বিশ্বের প্রতিটি দেশের তরুণ শিক্ষার্থীরা, ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত প্যালেস্টাইনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্ব বিবেকের কাছে যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন, আমরা আপনাদেরকে নেতা হিসেবে আপনাদেরকে আমরা মানব না। প্রিয় উপস্থিতি, আমরা দাবি জানাতে চাই আমাদের রাষ্ট্রপ্রধানের প্রতি যে আপনিও আপনার পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছরগুলোতে, আমরা সে ঘৃণা অব্যাহত রাখলাম তোমাদের বিরুদ্ধে। সেই সাথে আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলের পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম, সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে দাবি জানাতে চাই, আমরা পেশাজীবী বাংলাদেশের প্রতিটি ধর্ম বর্ণের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষকে এই আন্দোলনের পক্ষে
অংশগ্রহণ করার জন্য, সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সে আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ভাইদেরকে বলতে চাই যে বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে রয়েছে। ইসরায়েলি বর্বর সন্ত্রাসীরা ফিলিস্তিনের গাজার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে তারা ভেবেছে তাদের এই আন্দোলন তারা দমন করে দিতে পারবে। কিন্তু আমরা বলতে চাই পুরা পৃথিবী, আমেরিকা, ইউরোপ সহ, ইসরায়েল সহ সকলে ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণ চালালো, ফিলিস্তিনকে তোমরা পরাজিত করতে পারবা না।